আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিক্রিটিভেন। সাথে আছি আমি সাদিকা শারমিন। আমরা গত লেকচারে আমাদের কোর্সের প্রথম প্রজেক্ট বানিয়েছিলাম। যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশনে এবং উপরের আই বাটনে আমি লিংক দিয়ে দিয়েছি, প্লিজ চেক করে নেবেন। এটা আপনাদের বেসিককে আরো বেশি ক্লিয়ার করবে। সো আজকে আমরা সুইচ স্টেটমেন্ট সম্পর্কে জানবো। সুইচ নামটি শুনেই এর কাজ সম্পর্কে আপনাদের কিছু ধারণা হয়ে গেছে। এটা মাল্টি-ওয়ে ডিসিশন মেকিং স্টেটমেন্ট। ইফ এলস যখন অনেক বড় হয়ে যায়, এর পরিবর্তে আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। সুইচের কাজটা আমাদের বাসার সুইচ বোর্ডের মতোই। যখন যে সুইচ দরকার হয় তখন আমরা ওটা অন করি, সাথে সাথে এক্সিকিউট হয়ে যায়, বাকিগুলো অফই থাকে। আমরা যদি সুইচের ফাংশনটাকে একটু দেখি ভালো করে, আমরা ভেরিয়েবল পাস করছি সুইচের মধ্যে দিয়ে, যার একটা নির্দিষ্ট ভ্যালু আছে। আমরা এখানে বিভিন্ন কেস দিতে পারি। কেসের মাধ্যমে আমরা ভ্যালুকে চেক করছি। এখানে অনেক ধরনের কেস থাকতে পারে। যে কেসের ভ্যালুর সাথে ভ্যারিয়েবলের ভ্যালু মিলে যাবে সেটাই শুধুমাত্র এক্সিকিউট হবে, বাকিগুলো এক্সিকিউট হবে না। এখন ধরেন আপনার কোনো কেসের সাথেই ভ্যালুটা মিললো না, তখন আমাদের একটা ডিফল্ট স্টেটমেন্ট দিতে হয়। যখন আমাদের কোনো কেসের সাথে না মিলবে তখন ডিফল্ট স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট হবে। সো চলে যে কোড এডিটরে দেখার জন্য এটা কিভাবে কাজ করছে। সো চলে আসলাম আমরা আমাদের কোড এডিটরে। বরাবরের মতো আমি অলরেডি সেটআপ দিয়ে রেখেছি। সো চলেন এখন আমরা শুরু করি কিভাবে সুইচটা কাজ করছে। প্রথমে আমরা কি করছি, আমরা একটা ভ্যালু পাস করছি। সুতরাং আমি একটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি এখানে। সো লেট ফর এক্সাম্পল এজ, ধরেন আপনার এজ হলো 16। এখন আমি সুইচ স্টেটমেন্ট পাস করছি। এখানে দেখেন, এখানে সুইচ স্টেটমেন্ট নামে একটা ডিরেক্ট অপশন চলে আসছে। ভিএস কোডের এটা অন্যতম একটা ফাংশনালিটি, যেখানে আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা সাজেস্ট করে। যদি আমি এখানে সুইচ ক্লিক করি, এখানে টোটাল ফাংশনালিটিটা চলে আসবে। সো আমি জাস্ট লিখে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। সো প্রথমে আমরা সুইচ নিলাম, এরপরে আমরা কি করছি, আমরা একটা ভ্যালু এটার ভিতর দিয়ে পাস করছি। সো ভ্যালুটা কি হচ্ছে এজ। সো এখন আমরা কি করব, কেসের মাধ্যমে চেক করব। সো কেস 1, কেস অ্যাকচুয়ালি আমাদের ভ্যালুটাকে শো করবে যে এখানে আমাদের ভেরিয়েবলের ভ্যালু কত 16। সো এখানে গিয়ে কেসের ভিতরে গিয়ে ভ্যালুটাকে চেক করবে। সো ধরেন আমি এখানে 16 যদি দেই, এখানে অবশ্যই কোলন হবে। এরপরে গিয়ে আমি যদি এটা ট্রু হয় তাহলে এই কন্ডিশনটা অন হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের কি দেখাবে, আমরা কনসোল লগ করে দিলাম। ফর এক্সাম্পল কনসোল লগ ইউর 16। এবং এটা করার পরে যেহেতু আমাদের এই কেসটা শুধুমাত্র হবে, বাকিগুলো আমরা এক্সিকিউট করতে চাই না, এর জন্য আমরা ব্রেক ইউজ করছি। ব্রেক সম্পর্কে ফিউচারে আমরা আরো ভালো করে জানবো, জাস্ট আপাতত মাথায় রাখেন। এরপর আমি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিচ্ছি। ডিফল্ট ভ্যালুটা কখন শো করবে, যখন আমাদের কোনো ভ্যালু না মিলবে। সো কনসোল লগ রং এজ। সো আমি একটা সিস্টেমেটিক একটা ওয়েটা তৈরি করেছি যে কিভাবে কাজ করবে। সো আমি যদি এখন সেভ করি তাহলে দেখেন এখানে ইউর 16 চলে এসেছে। এখন আমি যদি এখানে ভ্যালুটাকে চেঞ্জ করে দিই, 17 করে দিই, তাহলে কিন্তু আমাদের কেস 1 এর সাথে মিললো না, 16 এর সাথে মিললো না। সুতরাং আমাদের এখানে ডিফল্ট ভ্যালুটাকে শো করবে। সো আমি যদি সেভ করি, রং এজ। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। সো এখন দেখেন এখানে আমরা চাইলে আরো কিছু কেস অ্যাড করতে পারি। আমি জাস্ট কেসগুলো অ্যাড করে নিচ্ছি। সো আমরা অলরেডি অনেকগুলো কেস কপি পেস্ট করে জাস্ট অ্যাড করে নিয়েছি। সো এখন আমি চাচ্ছি আমি ভ্যালুটাকে এখন চেঞ্জ করব। সুতরাং আমি যদি এখন এখানে 12 দেই তাহলে আমাদের প্রথম ভ্যালুটা এক্সিকিউট হচ্ছে। যদি আমরা 14 দেই তাহলে কি হচ্ছে, আমাদের কেস 14 এর যে ভ্যালুটা সেটা এক্সিকিউট হবে। সুতরাং আমি সেভ করছি, 14 এর ভ্যালুটা এক্সিকিউট হচ্ছে। সো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। সো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ফিডব্যাক আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট টাইম। টিল দেন এক্সপ্লোর মোর।